পাপ আর পুণ্যের মধ্যে যখন সংঘাত হয়, নিরাপরাধ কিছু মানুষ তার বলি হয়, আলটিমেটলি সত্যের জয় হয়। একসময় অ্যাপিয়ার করেছিলাম এই মামলাতে, তখনই তো বলেছিলাম, যখন কলকাতা হাইকোর্টেরও রায় হয়েছিল তখনই আপনারা যখন প্রতিক্রিয়া চেয়েছিলেন, বলেছিলাম যে আলটিমেটলি সুপ্রিম কোর্ট কিন্তু এই রায়টাকেই বহাল রাখবে, যদি স্টেও করে দেন তা সত্ত্বেও। কেননা এটা একটা এতটাই লার্জ স্কেল করাপশন ছিল, আমি তখনই বলেছিলাম হচ্ছে যে একটা খড়ের গাদার ভেতর থেকে সূচ খুঁজে বার করার মতো, যে কে মানে অথেন্টিক অ্যাপয়েন্টমেন্টটা কার। আর তাছাড়াও তখন আমি যে রেকর্ড দেখেছিলাম, যতদূর এখন মনে করতে পারি, বা যখন সিবিআইকে রিপ্রেজেন্ট করতাম, তাতে যেটা দেখেছিলাম তাতে হচ্ছে যে মানে যা সিবিআই রিকভার করেছিল গোড়ায় গলদ ছিল। তো যেখানে গোড়ায় গলদ, সেখানে তো কোনোভাবেই এই রিক্রুটমেন্ট প্রসেসকে বাঁচানো যেত না। যারা অপরাধী তারা নয়, যারা নিরপরাধ তারাও তো এই জিনিসটার বলি হলো। কিছু লোক নিজেদের পকেট ভরার জন্যে, কিছু মন্ত্রী, কিছু আমলা, আজ এতগুলো গরিব মানুষকে এরমভাবে ভুগতে হবে, এটাই খারাপ লাগছে। বাট হ্যাঁ, সত্য আর অসত্যের মধ্যে যখন লড়াই হয়, সময় লাগলেও আইনের মন্দিরে আলটিমেটলি সত্যের জয় হয়।